রেজা ভাই যে আপনি আমরা রেকর্ড করেন। আচ্ছা এই পিপল সেকশন থেকে হচ্ছে আমরা এই যে ইনভাইট পিপল, অর্থাৎ হচ্ছে আমার এই যেমন একটা অ্যাড ম্যানেজারের আমি হচ্ছে একজনকে পারমিশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে এমডি সামি। ঠিক আছে, তো আমরা আজকে আবার আরেকজনকে পারমিশন দিব, সেক্ষেত্রে যে ইনভাইট এখান থেকে হচ্ছে যাকে আমরা হচ্ছে পারমিশন দিব বা অ্যাক্সেস দিব তার হচ্ছে ইমেল আইডিটা দিতে হবে। আর যে আইডিতে ইমেলটা আমরা দিব ওই আইডি ওই ব্রাউজারের মধ্যে হচ্ছে তার একটা ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে, নাইলে আবার হচ্ছে সে অ্যাক্সেসটা পাবে না। মানে যে ইমেল দিয়ে খুলবো সেই ইমেলের আন্ডারে তার না না ফেসবুক না আইডি না না থাকা লাগবে? না 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 না, যেমন আমি বলি, যেমন এটা হচ্ছে আমার একটা ব্রাউজার, এই আইডির নাম হচ্ছে এমডি সানি FL2, মানে এই আইডিতে যেমন এই আইডি দিয়ে কিন্তু আমার এই আইডিটা খোলা না, কিন্তু এই আইডি ব্রাউজারের আন্ডারে কিন্তু একটা ফেসবুক আইডি আছে, তাই না? এরকম থাকতে হবে, মানে ওই ইমেল দিয়ে খোলাটা থাকাটা বাধ্যতামূলক না। বুঝতে পারছেন? জি, মানে যে কোনো ইমেইলে খোলা থাকলেই আমি তাই দিয়ে অ্যাক্সেস নিতে পারবো, কিন্তু আমার ওই ব্রাউজারে ফেসবুক থাকা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কেমনটাই। লগ ইন থাকা। জি জি জি। তা আমি হচ্ছে এই যে আচ্ছা এই যে আইডিটা ওয়াজ অলরেডি আছে, এটা আছে। আচ্ছা এই যে এখানে হচ্ছে আমি একটা জিমেল দিলাম, ঠিক আছে, আমি যদি শুধু টেম্পোরারি নেই তাহলে এটা অপশন চালু করব, বাট এটা না আমরা ম্যানুয়ালি নিব। তো সেক্ষেত্রে হচ্ছে এই জিমেলটা দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি হচ্ছে কি কি অ্যাক্সেস গুলা নিব, যদি আমি হচ্ছে তার অ্যাপ আর ইন্টিগ্রেশন, যদি তার হচ্ছে এই যে অ্যাপ যারা প্রমোশন করে না, যদি সেটার ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা দিব, আর যারা হচ্ছে অ্যাপস এর জন্য না নেয় তাদের ক্ষেত্রে হচ্ছে এটা দরকার নাই। আচ্ছা ফুল কন্ট্রোল আছে। আচ্ছা বেসিক কন্ট্রোল মানে যদি হচ্ছে ওই যে আমাদের ইয়াগুলো আছে না, যেমন মানে সবকিছু যদি কন্ট্রোল নিতে চাই তো সেক্ষেত্রে ফুল কন্ট্রোল, আর যদি সবকিছু না হয় যেমন বেসিকের মধ্যে আমাদের হচ্ছে ধরুন এখানে যে বিজনেস পোর্টফোলিও আছে। পার্সিয়াল পার্সিয়ালটা দিয়ে দেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা অলরেডি দেওয়াই আছে বেসিকটা। তো সেক্ষেত্রে এটা যদি কারো ফুল দরকার হয় সেক্ষেত্রে এটা আর নয় তো ওই পার্সিয়ালটাই যথেষ্ট। তারপর হচ্ছে নেক্সট। এখন এখানে হচ্ছে মূল বিষয়, দেখেন এই অ্যাক্সেস দেওয়ার পরে এই পার্টে আমি হচ্ছে যেমন আমার ফেসবুক পেজ, এই মানে যে যাকে আমি এই যে এমডি ফ্রিল্যান্সার এমডি সানি জিমেলে যাকে হচ্ছে আমি অ্যাক্সেসটা দিব, তাকে হচ্ছে এখানে তো আমার একটা পেজ আছে, আপনার ক্লায়েন্ট যে যিনি হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিবে সেক্ষেত্রে তার অনেক পেজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে সে কোন কয়টা পেজের পারমিশন দিব বা কোন পেজের পারমিশন দিব যে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ওই পেজটাই ম্যানেজ করতে পারবেন বা ওই পেজটার অ্যাড গুলা চালাতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে সে যেই পেজটার ইয়া দিবে সেক্ষেত্রে সে পেজটা সিলেক্ট করবে। ওই পেজটার মধ্যে সে কি কি পারমিশন দিতে পারবে, যেমন যদি আপনাকে কন্টেন্ট ম্যানেজার, সে যে শুধুমাত্র যে বিজনেস ম্যানেজার থেকে আপনাকে অ্যাড অ্যাড রান করার জন্য পারমিশন এমনটা না, সে যদি আপনাকে অ্যাড রান করার পারমিশন না দেয় বা পেজ ম্যানেজ করার জন্য দেয় তাহলে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পার্সিয়াল অ্যাক্সেসের মধ্যে যেমন আছে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটিস বা মেসেজ এন্ড কল বা অ্যাড, যদি আপনার এই যে অ্যাড রান করার জন্য এটা, আর হচ্ছে আপনার পেজে যে ইনসাইটটা ওইটা দেখার জন্য, আর হচ্ছে রেভিনিউ। তা আপনি ধরেন অ্যাড রান করার জন্য আমাদের হচ্ছে এই একটা করলে দুইটা হয়ে যায়, যেমন আমাদের হচ্ছে এই অ্যাডেরটা মানে অ্যাডের জন্য হচ্ছে এই দুইটা দরকার, মানে মূলত অ্যাডের জন্য। তারপর আপনি যদি চান তার কন্টেন্ট গুলা দেখার জন্য কমিউনিটি অ্যাক্টিভিটি বা মেসেজ বা কল গুলা ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি মানে পার্সিয়ালের মধ্যেই সবগুলা চলে আসে, যদি এটা চান তাহলে এটা দিবেন, আর যদি এছাড়াও আপনার যদি ফুল কন্ট্রোল প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে তার এই যে পুরো কন্ট্রোলটার জন্য হচ্ছে আপনি ইয়া এখানে ফুল কন্ট্রোল মানে এভরিথিং এ ক্লিক করে ফুল কন্ট্রোল নিতে পারবেন। তো ধরেন হচ্ছে আমার এই পেজে তাকে আমি অ্যাক্সেসটা দিব, দেন তারপর হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট
মানে আমার এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সে তো আর আপনাকে সবগুলো অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাড চালাতে দিবে না, সে আপনাকে একটা নির্দিষ্ট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমার এই যে এমবি সানি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আবার সে কি কি অ্যাক্সেস আপনাকে দিবে বা আপনার কি কি অ্যাক্সেস লাগবে সেটা আপনি বলবেন। যেমন ক্যাম্পেইন ম্যানেজ মানে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, এই যে ক্রিয়েট ইডেট মানে করতে পারবেন। আর যদি আপনি চান শুধু ভিউ পারফরমেন্সটা দেখবেন, আপনি অ্যাড ক্রিয়েট করবেন না বা আপনি অ্যাড ক্রিয়েটও করবেন না, এডিটও করবেন না, আপনি শুধু পারফরমেন্স দেখবেন, বা যদি আপনি ম্যানেজ করতে পারেন তো এটার জন্য। আর যদি এছাড়া আপনার যদি এই যে ফুল অ্যাক্সেসের প্রয়োজন, অর্থাৎ আপনি অ্যাড কন্ট্রোল ক্রিয়েট ইডেট মানে এভরিথিং করবেন, সেক্ষেত্রে ফুল কন্ট্রোলটা নেবেন। তারপর হচ্ছে পিক্সেলের অপশন, যেমন আপনার এই পিক্সেল মানে যতগুলো পিক্সেল, অর্থাৎ হচ্ছে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আর আপনার ওয়েবসাইটের মানে যে পিক্সেলটা আছে, যে সে আপনার ওই ওয়েবসাইটে যে পিক্সেলটা পারমিশন দিবে সে এই পারমিশনটা দিয়ে দিবে। সেক্ষেত্রে হচ্ছে যদি শুধু ভিউ পিক্সেল দেয় তাহলে আপনি হচ্ছে এই পিক্সেলটা দেখতে পারবেন, তার পারফরমেন্স দেখতে পারবেন। আর যদি আবার আপনাকে সে ক্রিয়েট করার এবং ইডেট মানে সবকিছু দিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সট। তো এইভাবে হচ্ছে আমাদের এই যে বিজনেস ম্যানেজার থেকে যখন আমরা হচ্ছে ফেসবুকের জন্য যে আমরা পারমিশন নিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলা ম্যানুয়ালি নিতে হবে। অর্থাৎ একটা নিলে, যেমন আমি যদি এই পেজেরটা নিই তাহলে যে আমার অ্যাড অ্যাকাউন্টটা অটো চলে যাবে এরকম না, বা পেজেরটা নিয়ে আবার অ্যাড অ্যাকাউন্টে আইসা অ্যাড অ্যাকাউন্টটা নিতে হবে, আবার পিক্সেলটাও নিতে হবে। তো এতটুকুই আর কি, আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে এই যে পেজে আমি নেক্সট করলে এখন হচ্ছে তার কাছে আমার ওই জিমেলে ক্রিয়েট করতে গেলে ঠিক আছে, আপনার কি কি ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে সবার ধারণা আছে কিনা, ঠিক আছে? যে আপনার হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে আপনার ওই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো নিয়ে কারো কোনো ঝামেলা আছে? যদি থাকে ভাইয়া একটু ভাইয়াকে বলেন, বুঝিয়ে দেবেন। হ্যাঁ, আরেকটা তাহলে বিষয়, একটা ভিডিওতেই সব থাকলো। একটা পেজে যদি মাল্টিপল অ্যাডমিন থাকে সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না না না, কেন? বিজনেস মানে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে কি মাল্টিপল অ্যাডমিন যদি থাকে একজন এলাও করলে কি সবগুলো হবে নাকি বাদ বাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে একজন করলেই হবে। আপনার কাছে যদি ফুল কন্ট্রোল থাকে তাইলে তো আপনি পারবেন, আর ফুল কন্ট্রোল না থাকলে কিন্তু পারবেন না। তার মানে ফুল কন্ট্রোল মানে আপনি একজন পেজের মালিক। তো আমার হচ্ছে ওই ওই জিমেলটাতে আমার হচ্ছে অ্যাক্সেসের প্রয়োজন নেই, এই জন্য আমি নেক্সট করলাম না। তো আশা করি বুঝতে পারছেন তো এতটুকু, যে যেই বিষয়গুলো বুঝাইলাম বা বললাম। আচ্ছা সানি ভাই, জি। বলছিলাম যদি কোনো কারণে এই পেজের অ্যাক্সেস সে না দেয়, তাহলে কি এটা চেক করা যায় পরবর্তী কথা থেকে? আবার একটু বলেন প্রশ্ন, মানে সে যদি পেজের অ্যাক্সেস না দেয়? হ্যাঁ। পেজের তখন অ্যাক্সেস মনে করেন হ্যাঁ। যে দিতে ভুলে গেছে বা ও ইয়ার আচ্ছা আচ্ছা। পারমিশন দিতে ভুলে গেছে। হ্যাঁ, আপনাকে যখন সে পেজের অ্যাক্সেস দিল না, তখন দেখেন আপনার কাছে কিন্তু বাকি যদি দুইটা দিয়ে দেয়, তখন আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন দিয়ে দিবে, ধরেন আপনাকে কিছুই দিল না, সেই তিনোটা দিলে না, তখন আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তার ওই আপনার ওই বিজনেস ম্যানেজারের মধ্যে তার হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টটা শো করবে। কিন্তু যখন সে পেজের অ্যাক্সেস দিবে তখন পেজটা শো করবে, যখন সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে তখন অ্যাড অ্যাকাউন্ট শো করবে, যখন সে পিক্সেলের অ্যাক্সেস দিবে তখন ওইখানে আপনি পিক্সেলটা শো করবে। যদি না দেয়, যেমন পেজ না দিল, তখন আপনি অ্যাড রান করার ক্ষেত্রে যে তার পেজটা দিই, তো আপনি তার পেজটাকে যখন সিলেক্ট করবেন তখন তার পেজটা আপনি পাবেন না, কারণ সে আপনাকে পেজের অ্যাক্সেসটা দেয় নাই। হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন সে পেজের অ্যাক্সেস দিল, কিন্তু অ্যাড ম্যানেজার এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট এটার অ্যাক্সেস দিল না, এই যে এটা, কিন্তু তাইলে আপনি কি পাবেন? আপনি ওইখানে হচ্ছে বিজনেস ম্যানেজার তার একটা নাম পাবেন, আর আপনি যখন অ্যাক্সেসটা নিবেন তখন কিন্তু আপনি অ্যাক্সেস ডান করার সময় কিন্তু একটা নাম দিয়ে তার হচ্ছে এটা ওপেন করতে হবে, তখন ওইখানে আপনার বিজনেস ম্যানেজার তার ওই নামটা শো করবে। যদি অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস না থাকে তখন কিন্তু অ্যাড অ্যাকাউন্টটাও পাবে না, ম্যানুয়ালি হচ্ছে তিনোটা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন।